যদি আপনার স্বামী পরকীয়া লিপ্ত হয়, অন্য পরনারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করে, অথবা আপনার স্বামী যদি হারাম উপার্জন করে, আপনি তাকে কোনো মতেই বুঝিয়ে সেই পথ থেকে ফিরিয়ে আনতে পারছেন না, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাওলানা আব্দুল হক। আজকে আপনাদেরকে এমন একটা গুরুত্বপূর্ণ আমল শিখিয়ে দিব। অনেক বোনেরা আমাদের কাছে বলেন যে হুজুর, আমার স্বামী পরকীয়ায় জড়িয়ে গিয়েছে, অন্য নারীদের সাথে অবৈধ মেলামেশা করে, অথবা আমার স্বামী হারাম উপার্জন করে, আমি চাই হালাল ভাবে থাকতে, সৎভাবে থাকতে, কিন্তু উনি হারাম ভাবে উপার্জন করে পরকীয়ায় লিপ্ত হয়ে গিয়েছে। মেয়েদের পিছনে অঢাল টাকা পয়সা খরচ করে তার সংসারের প্রতি মন একদম উঠে গিয়েছে। এরকম অনেক বোনেরা আমাদেরকে বলেন, কোনোভাবেই বুঝিয়ে তাকে ফিরিয়ে আনতে পারছি না। তো বোনেরা আমার, আজকে আপনাদেরকে এমন একটি আমল শিখিয়ে দিব। এই আমলটা যদি আপনারা করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার স্বামীকে পরকীয়ার সেই পথ থেকে ফিরিয়ে আনবেন এবং হারাম উপার্জন থেকে ফিরিয়ে এনে সৎভাবে হালালভাবে উপার্জন করার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে চলেন আপনারা আমলটা কিভাবে করবেন, কথা না বাড়িয়ে সেই আমলটা আপনাদেরকে শিখিয়ে দিই। সম্মানিত ভাই বোনেরা, আপনাদেরকে আমি সব সময় চেষ্টা করি কথা কম বলে শর্টকাটে আমলটা শেখানোর জন্য। এই জন্য আপনারা ভিডিওটি না টেনে স্কিপ না করে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। ইনশাআল্লাহ অবশ্যই আপনারা আমলের মধ্যে সুফল এবং ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তা আপনারা কিভাবে সেই আমলটা করবেন, চলেন আমরা আগে শিখে আসি। আপনাদেরকে একটা কোরআনের একটা আয়াত বলে দিব, অর্থাৎ একটা দোয়া বলবো, যেটা আপনি কোরআনের মধ্যে পেয়ে যাবেন। সেটা হচ্ছে সূরাতুল মাইদা। কোরআন শরীফ খুলবেন আমার বোনেরা, আপনারা কোরআন শরীফ খুলবেন, খোলার পরে সূরাতুল মাইদা, এই সূরাতুল মাইদাটা আপনারা, এই আমলটা আপনি 11 দিন করবেন। 11 দিন আপনি এই আমলটা করতে হবে। আপনি আমলটা কিভাবে করবেন, যখন আপনি নামাজ পড়বেন, ফজরের পরে অথবা মাগরিবের পরে অথবা এশারের পরে, যেই কোন আপনার সুবিধার মতো আপনি সময় নিয়ে নামাজের পরে জায়নামাজে বসে আপনারা প্রথমে 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পড়বেন, ছোট্ট দুরূদ যেটা রয়েছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটা আপনারা 100 বার পাঠ করবেন। করার পরে আপনারা যেই দোয়াটা শিখিয়ে দিব, কোরআনের আয়াত, এইটা আপনারা 141 বার পাঠ করবেন। 141 বার পাঠ করবেন। পাঠ করার পরে আবারও 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। করার পরে যেই কোনো খাবার, মিষ্টি দ্রব্য হইতে পারে অথবা পানি হইতে পারে, যেই কোনো খাবারের মধ্যে ফু দিয়ে সেই খাবারটা আপনার স্বামীকে খাইয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 11 দিনের মধ্যে আপনার স্বামীকে অবৈধ পথ থেকে ফিরিয়ে আনবেন, আপনার স্বামীকে সৎ পথে ফিরিয়ে আনবেন ইনশাআল্লাহ। তাহলে চলেন, নিয়ম তো এখন জানা গেল, এখন আপনারা দোয়াটা শিখে আছে। সূরা মাইদার 100 নম্বর আয়াত, সূরাতুল মাইদার 100 নম্বর আয়াতটা বের করবেন। বের করে আপনারা এইভাবে পড়বেন, দুরূদ শরীফ পড়ার পরে দোয়াটা এইভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা ইয়াস্তাউিল খাবিসু ওয়াত তাইয়্যিবু ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তুফলিহুন। আমি আবারও ভেঙে ভেঙে বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনেন, অবশ্যই সহিভাবে পড়তে হবে। কুল লা ইয়াস্তাউিল খাবিসু ওয়াত তাইয়্যিবু ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তুফলিহুন। এই দোয়াটা আপনারা 141 বার পাঠ করবেন। এরপরে আবারও দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার করে। আপনার যে কোনো খাবার হইতে পারে, পানি হইতে পারে অথবা মিষ্টি দ্রব্য হইতে পারে, যে কোনো খাবারের মধ্যে ফু দিয়ে আপনার স্বামীকে খাইয়ে দিবেন ইনশাআল্লাহ। আপনার স্বামী সৎ পথে চলে আসবে, পরকীয়া ছেড়ে দিবে, হালাল ভাবে ইনকামের চিন্তা ফিকির করবে এবং শুরু করে দিবে, এবং আপনার স্বামী আপনার বসে এসে যাবে ইনশাআল্লাহ।
সম্মানিত বোনেরা আমার, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং এই ধরনের আমলি ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিবেন ইনশাআল্লাহ।